গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে একটা ভিডিও শুরু করলাম। কোনো রকম এটা ভিডিও না, জাস্ট কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করার একটা ভিডিও। তো আগের ভিডিওতেই তো বলেছি যে বাড়িতে লেগেছে বিয়ে, সেই কারণে আছে প্রচণ্ড পরিমাণে কাজ। বাড়ির সবার তো কাজ আছেই, তার সাথে আমার কাজ তো একটুও কমতি নেই, আমিও বেশ ব্যস্ত। সেই কারণে আর কোনো রকম ভিডিও দেওয়া হয় না। যদিও এখন মনের ইচ্ছা আছে, যেহেতু প্রত্যেক দিন কিছু না কিছু বাড়িতে হতেই থাকে, সেই হিসেবে ইচ্ছে করছে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সময়ের অভাবে ভিডিও যদিও করতে পারছি, এডিট করে পোস্ট করতে পারছি না। আবার কোনো কোনো সময় ভিডিও করা হচ্ছেই না। তো আজকে সারা বিকেল কেটে গেছে, পাড়ার সমস্ত মানুষজন এসেছিল বিয়ের গায়ে হলুদের তত্ত্ব দেখতে। তো তাদের দেখাতে দেখাতেই সময় পার হয়ে গেছে। তারপরে এখন সন্ধ্যাবেলা আমি আগেই যে বিয়ের তত্ত্বের যে ট্রেগুলো সেগুলো সব রেডি করে রেখেছিলাম, আজকে বের করলাম, সবাইকে দেখালাম। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, সারা জীবনের স্মৃতিও হয়ে থাকবে, আর তাছাড়া তোমাদের সাথে শেয়ারও করা হবে। সেই কারণে সন্ধ্যাবেলা এখন আর কোনো কাজ নেই, জিনিসপত্রগুলো নিয়ে বসলাম, ট্রেগুলো। আর কাল থেকে তো রিলেটিভ এসে যাবে বাড়িতে, আর সময় পাবো না। কাল থেকে বাড়িও আর কোনো রকমভাবে ফাঁকা পাবো না, সেই হিসেবে ভাবলাম তাহলে আজকেই করে নিই। তো ওই যে সবাইকে দেখিয়েছিলাম ট্রেগুলো ঘরে নিয়ে আসলাম। তো একদম আমি মাঝে বসেছি, আর চারিদিকে সাজিয়ে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো, যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আর বিয়ের ট্রে তো ব্যাক ক্যামেরাতে দেখানোটাই মনে হয় ভালো হবে। তো একটা একটা করে তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে একদম চারিদিকে জিনিস নিয়ে বসে পড়েছি, একদম খাটের অবস্থা আমি বেহাল করে দিয়েছি। আজকে এই খাটটাকে সুন্দরভাবে সাজিয়েছিলাম, কারণ সবাই এসেছিলো বলে। তারপর ট্রেগুলো এইভাবে রেখেছি। ট্রেগুলো তোমাদের সাথে শেয়ার করার পর খাটটাকে আবার সুন্দর করে গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখাচ্ছি একটা তত্ত্বসূচি, এতটাই সুন্দর হয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে এখানে তত্ত্বসূচি আছে, ভিতরে আমি কবিতা লিখেছি, এটাও আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে স্বস্তিক চিহ্ন, তার সাথে শাঁখা, পলা, পান, সুপারি, কড়ি আর হলুদ, আর এখানে একটা আছে সুন্দর সিঁদুর কৌটো। এত পছন্দ হয়েছে জিনিসটা কি বলবো। তো আমি এরকম টাইপের তত্ত্বসূচি চেয়েছিলাম, যেটা চেয়েছিলাম আমি সেটা পেয়েও গেছি, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর তার সাথে আছে ভাইয়ের পছন্দের একটা, এই যে দোলনায় বসে আছে বরবউ, এখানেও একটা তত্ত্বসূচি আছে, এটাতেও লিখতে হবে, কিন্তু এটা এখনও লেখা হয়ে ওঠেনি, এটা পরে একটা কোনো সময় লিখে নেব। এই তত্ত্বসূচিটা পুরো ভরাট হয়ে গেছে, কিন্তু এই তত্ত্বসূচিটা এখনও লেখা হয়নি। এটা এখনও প্যাকেজিংটা খুলিনি, ভিতরে প্যাকেটটা আছে। এখন এই যে তত্ত্বসূচিটা যখন বের করব তখন এটা খুলব। তো আমার তো বেশ ভালো লেগেছে, আমার বেশি পছন্দ হয়েছে এটা, আর আমার ভাইয়ের পছন্দ এটা, দুটোই খুব ভালো লেগেছে, তার কারণে দুটোই দিয়ে দেবো। তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার এই দুটোকে সরিয়ে অন্য তত্ত্বে আসি। প্রথমেই দেখাই মেয়ের কসমেটিক। তো এই ট্রেতে আছে, এই যে একটা আছে, এটা হচ্ছে মাথার একটা ব্যান্ড, দুটো কাঁকড়া ক্লিপ, এখানে আছে হচ্ছে কাজল, এটা হচ্ছে চিরুনি, এটা হচ্ছে আয়না। তো এই গেল একটা ট্রে, কসমেটিকের ট্রে হয়েছে মোট 5টা। তো প্রথমটা হয়ে গেল, এরপর যাই সেকেন্ড ট্রেতে। এই ট্রেতে আছে হচ্ছে, এখানে আছে পার্স, এই একটা আছে রুমাল, এই যে এখানে একটা আছে হাতপদ্ম, সুন্দর একটা হাতপদ্ম, আর তার সাথে এখানে আছে আলতা, সিঁদুর, আর এই যে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে কাজল লতা, এটা ওই গায়ে হলুদের পর থেকে হাতে নিয়ে থাকতে হয়, অনেকেরই এই নিয়মটা আছে। আর এই যে এখানে আছে ফেস ওয়াশ। এই হচ্ছে আর একটা ট্রে। এরপর 3 নাম্বার ট্রে নিয়ে আসি। এই ট্রেতে আছে, এখানে আছে হচ্ছে টিপ, এখানে কাঁটা, ক্লিপ, মাজন, ব্রাশ, জিপছোলা, এখানে আছে নেল পালিশ, তারপরে হচ্ছে পিন আছে, এখানে আছে হচ্ছে নেল রিমুভার, এখানে একটা সফট ক্রিম আছে, উইন্টার সফট ক্রিম, এখানে আছে লিপস্টিক, তারপর আছে হচ্ছে মাস্কারা, তারপর লাইনার। এই গেল আরেকটা ট্রে।
এখানে কাঁটা, এটা 4 নাম্বার ট্রে, মানে আমি মুখে বলছি 3 নাম্বার, কিন্তু এখানে নাম্বারিং আছে 4 নাম্বার, মানে একটা অন্য ট্রে আছে। 1 নাম্বারটা এখনও মনে হচ্ছে দেখাইনি। 1 নাম্বার ট্রে হচ্ছে এইটা। এখানে হচ্ছে সাবান মাখার জন্য যে মোছাটা হয়, ছোলাটা কি বলে ওটাকে জানো, ছাল সম্ভবত। এটা হচ্ছে ছাল। এটা হচ্ছে একটা পাউডার সাবান কেশ। এখানে আছে শ্যাম্পু, এখানে আছে হচ্ছে তেল আর সাবান। এই গেল আর একটা ট্রে। তারপর এই ট্রেটা নিয়ে আসি। এই একটা ট্রে, এর মধ্যে এখানে আছে বডি স্প্রে, এখানে আছে সাবান, পাউডার, কি উল্টোপাল্টা বলে ফেলছি। এখানে আছে হচ্ছে আইশ্যাডোর প্যালেট, এখানে আছে কম্প্যাক্ট পাউডার, এখানে আছে ল্যাকমি সিসি ক্রিম, এখানে হচ্ছে পাউডার কেস, আর ভিতরে পাউডারের তুলি আছে। আর এই যে এখানে একটা গার্ডার আছে, আরেকটা গার্ডার ছিল কোন একটা, এই যে এখানে একটা গার্ডার আছে, দুটো চুলের গার্ডার দিয়েছি। আর এতে এই সমস্ত। তারপর এই যে প্রথমেই আসি হচ্ছে মেয়ের বেনারসি, নতুন বউয়ের বেনারসি। খুব সুন্দর হয়েছে, কালারটা এত ভালো লেগেছে কি বলবো। সব কিছু তার ফোনে সুন্দর, আমার নেল পলিশের সাথে একদম পুরো ম্যাচ খেয়ে গেছে। সব কিছু তো আর মানে কালারগুলো ঠিকঠাক ফোনে আসে না, কিন্তু শাড়ির কালার খুব সুন্দর এসেছে। তো এটা গেল বেনারসি। মানে লম্বা ভাঁজ ছিল তো, ওই জন্য পুরো ভাঁজটা আমি কভার করতে পারিনি ট্রেতে, মাঝখানে ভাঁজ করে দিয়েছি। গোটা শাড়িটা এইরকম আছে, ছোট ছোট গুটি। আর এই যে এটা হচ্ছে আঁচল। তারপরে এই যে একটা সুন্দর শাড়ি, এটা হচ্ছে পুরো শাড়িটা পার্পেল কালারের, আর পাড় ছিল হচ্ছে সি গ্রিনের পাড়। শাড়িটা এত সুন্দর, এই হলুদগুলো কিন্তু কোনো কাজ না, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে যে এখানে যে পেপারটা আছে সেই পেপারটা প্রিন্ট করা, হলুদ রেড এরকম প্রিন্ট করা। পুরো শাড়িটা পার্পেল আর পাড়টা সি গ্রিন। সমস্ত শাড়ি ট্রেতে সাজানোর আগে ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছু ট্রে করার পর সব কিছু শেয়ার করছি। তো এই গেল হচ্ছে আরেকটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর কালার কম্বিনেশন। তারপর চলে এসছে কনের গায়ে হলুদের শাড়ি, এটা একটা হলুদ শাড়ি, তার সাথে হচ্ছে সবুজের গুটি, রেড যে গোলাপটা এটাও কিন্তু পেপারের কাগজ, হ্যাঁ। আর এই যে এখানে আছে সবুজ রঙের একটা ব্লাউজ আছে, এখানে আছে সায়া। তো এটা হচ্ছে গায়ে হলুদের সাজ। আর গায়ে হলুদের যে টাওয়ালটা সেটা একটা অন্য ট্রেতে দেওয়া হবে, সেটা এখনও ট্রে করা হয়নি। এটা গেল হচ্ছে গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদের শাড়িটাও তাই, ফোনে একদম কালারটা ঠিকঠাক আসছে না, প্রত্যেকটা কালারই ফোনে ঠিকঠাক আসে না। তারপরে এই যে এইটা আরেকটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে কি নাম আমি যদিও জানি না। শাড়িটা কিন্তু ডুয়েল টোন, শাড়িটা অসম্ভব সুন্দর, এতটাই ভালো লেগেছে শাড়িটা, আমার নিজেরই নিয়ে মন যাচ্ছিল, একজনের নেওয়া আরেকজনের পছন্দ হয়ে যাচ্ছিল। তো এই শাড়িটাও খুব ভালো লাগছে, প্রত্যেকটা কালার কম্বিনেশন এত ভালো না কি বলবো, প্রত্যেকটা শাড়িরই। এই যে এই গেল আরেকটা শাড়ি। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটারও কিন্তু আমি নাম জানি না। শাড়িটার কালার হচ্ছে ময়ূর কোণে আর রেডের পাড়। এই শাড়িটাও খুব ভালো, এটাও তাই, ডুয়েল টোন হচ্ছে কালারটা, কিন্তু এখন যেহেতু পেপার দেওয়া আছে অতটা বোঝা যাচ্ছে। প্রথমত হচ্ছে যেহেতু প্যাকেজিং করা আছে সেই কারণে কালার অত বোঝা যাচ্ছে না, দ্বিতীয়ত ফোনের ক্যামেরায় অতটা ফুটে উঠছে না। কিন্তু যখন শাড়িগুলো কেউ যখন যার জন্য নেওয়া সে যখন পরবে তোমাদের সাথে পরবো কতটা ভালো লাগে তখন। এই গেল হচ্ছে আরেকটা শাড়ি। তারপরে চলে এসছে আবার একটা সিল্কের শাড়ি, প্রত্যেকটা শাড়ি ওর সিল্কের নেওয়া হয়েছে। জাস্ট প্রথমে এটা আমিও পছন্দ করে নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তারপরে যে নতুন বউয়ের শাড়ি, নতুন বউকে সবই দিয়ে দিয়েছি, কিন্তু শাড়িটা আমার বেশ পছন্দের, প্রত্যেকটা শাড়ি আমি পছন্দ করে নিয়েছি, কিন্তু এটাও বেশ ভালো লাগে। শাড়ির পর এখন চলে এসছে হচ্ছে নিতকনের জামা। তো রয়্যাল ব্লু কালারের, নেভি ব্লু কালারের জামা, জামাটা খুব সুন্দর। ওই যে প্যাকিং হয়ে গেছে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু জামাটা খুব সুন্দর দেখতে, নেভি ব্লু স্টোনের কাজ করা আছে জামাটা। এই যে হচ্ছে লম্বা স্টোন, আর এগুলো ছোট্ট ছোট্ট সাদা স্টোন, খুব সুন্দর জামাটা দেখতে। তারপরে আছে এই যে হচ্ছে নতুন বউয়ের জুতো, যদিও
যদিও জুতোটা শেয়ার করাটা ঠিক না, তবুও যেহেতু বিয়ের তত্ত্ব শেয়ার করছি সেই হিসেবে জুতোটাও শেয়ার করলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে, জুতোটা খুব সুন্দর দেখতে। তারপর এখানে হচ্ছে নতুন বউয়ের ব্যাগ। একটা সাইড ব্যাগ নিয়েছি, কালারটা বেশ ভালো, আর লাইটে অত বোঝা যাচ্ছে না। তার উপর প্যাকেজিং আছে, মানে সি গ্রিন টাইপের কালারটা, আর ব্যাগের ফেসিলিটিটাও খুব ভালো, ব্যাগটা ইউজ করা যাবে, ব্যাগটা বেশ সুন্দর। তো এই গেল হচ্ছে ব্যাগ। এই ট্রেতে আছে কয়েকটা ব্লাউজ, মানে কয়েকটা শাড়ির সাথে ব্লাউজগুলো ভরে দিয়েছি, আর এই তিনটার ভরা যায়, ওই কারণে এই তিনটের একটা ট্রে করেছি। এখানে আছে রেড, এখানে আছে গ্রিন, আর এখানে আছে রয়্যাল ব্লু। এই তিনটে ব্লাউজই খুব সুন্দর, আর ওই শাড়িগুলোর ব্লাউজ না ওই শাড়ির ভিতরেই ভরা আছে কয়েকটা ব্লাউজ। এগুলো জাস্ট ম্যাচিং করা না, এগুলো পছন্দ হয়েছে সেই হিসেবেই ব্লাউজগুলো দেওয়া। এই গেল হচ্ছে ব্লাউজ, আর ওই শাড়িগুলোর সাথে ব্লাউজ শাড়ির ভিতরেই ভরা আছে। একটা সুন্দর দেখে সালোয়ার সেট কিনে নিয়ে এসেছি, এর সাথে আছে পেন্সিল প্যান্ট, তার সাথে একটা সুন্দর ওড়না, বেশ সুন্দর দেখতে, এটাও কালারটাও খুব ভালো। এই যে এখানে হচ্ছে নতুন বউয়ের একটা নাইটি। তো এটা একটা হচ্ছে কাপ্তান নাইটি নিয়েছি, এটাও বেশ সুন্দর, নাইটিটাকেও প্যাকেজিং করে দিয়েছি। মানে একটা শখের ছিল নাইটি চুড়িদার সমস্ত কিছুই ট্রেতে দেওয়া। এই যে চুড়িদার, নাইটি। এখানে হচ্ছে শার্ট আছে, এবার হলো শার্টের পালা। এটা হচ্ছে কনের বাবার শার্ট, এটা হচ্ছে কনের দাদার শার্ট, আর এই যে এটা হচ্ছে কনের জেঠুর শার্ট। তিনটে শার্ট, বাবা, দাদা, জেঠু, তিনজনের তিনটে শার্ট, আর তার সাথে প্যান্টও আছে। এই যে আছে এগুলো হচ্ছে জিন্স, এগুলো হচ্ছে প্যান্টগুলো, নিচে আছে শার্ট, আর এই যে প্যান্ট। গেল হচ্ছে ছেলেদের পর্ব, মিটে গেল। তারপরে আছে এই যে এই একটা শাড়ি, এটা হচ্ছে পিঙ্ক আর সি গ্রিনের পাড়টা ভিতরে ঢুকে গেছে। তো এটা হচ্ছে কনের মায়ের শাড়ি, পিঙ্ক আর সি গ্রিনের কম্বিনেশন, এটাও বেশ সুন্দর। তারপরে এখানে আছে হচ্ছে ঠাকুমার শাড়ি, কনের ঠাকুমা। এটা কিন্তু পুরো শাড়িটা সাদা, আর তার সাথে এই যে ঘি ঘি কালারের কাজ করা, কিন্তু এই রেডটা কিন্তু পেপার, হ্যাঁ দেখে মনে হচ্ছে, কিন্তু রেডটা হচ্ছে পেপার। এই হচ্ছে ব্যাপার, পুরো শাড়িটা হোয়াইট, আর এই যে দেখতেই পাচ্ছ ঘিয়ার যে কাজটা, এটা হচ্ছে ঘিয়ার কালারের কাজ করা। এই গেল মায়ের শাড়ি, ঠাকুমার শাড়ি, আর এই যেখানে আছে একটা বস্তা। তো এটা হচ্ছে একটা লেদারের জ্যাকেট, যে এতটাই বড় আর মোটা ভারী, একদম দেখে পুরো বস্তার মতো লাগছে। তো যাই হোক, তারপরে নিয়ে চলে এসেছি এই একটা হচ্ছে সুন্দর বারবি ডল, যার জামার যে ঘাগরাটা হয়, ঘাগরাটা আমি চকলেটে ভর্তি করে দিয়েছি। কি সুন্দর লাগছে না? তো এই জিনিসটা আমি আমার বিয়েতেও বানিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল, সেই কারণে এই একটা আমি ভাইয়ের বিয়েতেও বানিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই হচ্ছে লেস, কুরকুরে, ভুজিয়া, এই সমস্তর একটা ট্রে বানানো হয়েছে। এই যে এটা গেল হচ্ছে লেস, কুরকুরে, ভুজিয়া। এতক্ষণ ব্যাক ক্যামেরায় শ্যুট করলাম, এবার ফ্রন্ট ক্যামেরায় এলাম। তো যে কয়েকটা ট্রে হয়েছে সেগুলো তোমাদের দেখালাম। এখনও ট্রে হবে, এখনও ফলের হবে, সবজির হবে, আর মিষ্টি, দই, মাছ এগুলো তো আছেই, এগুলো সেই বিয়ের দিনে অ্যাড হবে। তার সাথে গায়ে হলুদের হলুদ, পান সুপারি, সেগুলো এখনও হয়নি, সেগুলো সব বিয়ের দিনে হবে। মিষ্টি, দই এগুলো তো আছেই। তো এগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো যেহেতু আজকে ফাঁকা আছি সেই হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার ভাইয়ের বিয়ের ট্রে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর প্রত্যেকটা জিনিস করতে আমার ভীষণ সময় লেগেছে, প্লাস কষ্ট হয়েছে, প্রত্যেকটা জিনিস কিনেছি প্লাস ট্রে বানিয়েছি, একটু সময় বা একটু খাটনি তো হয়েছেই। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক তো অবশ্যই করো। তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, প্রত্যেক দিন নিত্য নতুন কিছু না কিছু ভিডিও আমি আপলোড করব, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো আজকের মতো সকলকে টাটা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি।